अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माय गॉड, এটা তো খেমি। হিতেন কত খুশি হবে ওকে দেখে। তুমি আমায় এমন করে দেখছো কেন? তোমার মাথা কি খারাপ নাকি? আমি কথা বলছি আর তুমি হাসছো? পাগল। হ্যাঁ তোরাল, তুমি ঠিক আছো তো? হিতেন, আজকে আমি তোমাকে তোমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজটা দেব। ইয়েস, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো, আবার ফোনটা কেটে দিল। এই মেয়েটাও না, এ বলছে তো সারপ্রাইজ, কিন্তু দেবে হয়তো শক। এ সারপ্রাইজ দেবে মানে কোনো একটা গন্ডগোল করবে। বড় লোকেরা এরকমই হয়, জানি না নিজেদেরকে কি ভাবে। গরিবদের তো মানুষই ভাবে না। শুনুন, অদ্ভুত তো, তুমি আমার পিছু নিয়ে এখানে চলে এলে। একে তো আমার বাছুরটা আঘাত পেয়েছে, তার উপরে। আচ্ছা, আই এম সরি, কিন্তু আমি সব জানি। কি বলবে তুমি? তোমরা বড় লোকেরা এরকমই হও, টাকার অহংকারে নিজেরা তো চোখে দেখতে পাও না, আর চাও আমরা গরিবরাও যাতে কথা বলতে না পারি। চাই না তোমার কোনো সাহায্য। আমার বাছুরের চিকিৎসা আমি করিয়ে নেব, বুঝেছো তুমি? ওকে। আরে কোথায় যাচ্ছো? একে তো আমার পিছু নিয়ে এখানে চলে এসেছো, তার উপরে আমার ঘরের ভেতরে ঢুকতে চাইছো। কি চাইছোটা কি তুমি? আমার পিছু নিচ্ছ কেন? তোমার হাতের এক কাপ চা খেতে চাই। কি চা? হ্যাঁ, দেখো, সরি তো আমি বলে দিয়েছি, তার মানে প্রবলেম সলভ। এখন আমি তোমার শত্রু নয়, তোমার বন্ধু, ঠিক আছে? তাহলে বন্ধুকে তো চা খাওয়াতে হয়, তাই না? আর হ্যাঁ, মাটির ভাড়ে দেবে, হ্যাঁ, যেরকম তোমাদের গ্রামে দেয়া হয়। তুমি কে? আমি কে সেটা আমি পরে বলবো, কিন্তু তুমি খেমি, তাই না? তুমি তুমি কে? তোরাল। তোরাল? তোরাল কে? আর তুমি আমায় কি করে চেনো? ম্যাডাম, আমি শুধু আপনাকে চিনিই না, খুব ভালো করেই জানি। কি করে? সত্যি বলো তো, কে তুমি? বাগদত্তা আমি, তোমার হিতেনের বাগদত্তা। মুখটা দেখো তুমি নিজের, খেমি কেমন ছোট হয়ে গেছে। আরে বাবা, সবার সামনে আমরা দুজন নাটক করছি। নাটক? আমি কিছু বুঝলাম না। দেখো, এটা খুবই সহজ ব্যাপার। হিতেন তোমাকে ভালোবাসে আর আমি পেসিকে। পেসি আমার বয়ফ্রেন্ড। তাই আমি আর হিতেন ঠিক করলাম আমরা বিয়ে করার নাটক করব, যাতে বাড়ির লোকেরা আমাদের সম্বন্ধ না দেখে, আর আমরা দুজন অনেকটা সময় পেয়ে যাই, যাতে হিতেনও তোমায় খুঁজে পায় আর পেসিও ইন্ডিয়ায় চলে আসতে পারে। জানো তুমি, আমি সব সময় এটাই ভাবতাম, এমন কি আছে তোমার মধ্যে যে হিতেন তোমায় এত ভালোবাসে। ওর চোখ দেখে মনে হয় ও সব সময় তোমার কথা ভাবে। ও তোমাকে ছাড়া না কাউকে দেখতে চায়, না কারোর কথা শুনতে চায়। ও নিজের জীবনের প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথা ভাবে। খেমি, সত্যি ভীষণ ভাগ্যবতী তুমি। আর এখন তোমায় দেখে আমার মনে হয় হিতেন যা কিছু করছে না, একদম ঠিক করছে। আমি এক্ষুনি হিতেনকে ফোন করে সব বলছি। না, আমি বলতে চাইছি এখন না। খেমি, ও তোমায় খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, আর তুমি কেন? ধন্যবাদ রসিক দাদা, খুব আনন্দ করলাম। পরের বারও কিন্তু এরকম ভাবেই আনন্দ করব। আরে এর থেকেও ভালো অনুষ্ঠান হবে, দেখে নেবেন আপনি। নমস্কার। নমস্কার। ধন্যবাদ বৌদি। চলো। মা, অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে,
আমার মনে হয় ধর্মপুরে এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক আছে মা, ধর্মরাজ থাকবে না যাবে? ধর্মরাজ কোথায়? ওই তো ওখানে। তুমি আবার কোথায় যাচ্ছ? বাবা, এবার আমাদের যাওয়া দরকার। হ্যাঁ চলো চলো মা, আমি এরকমটাই ভাবছিলাম আর কি। কখন থেকে দেখছি বিভা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর কি হয়েছে কে জানে। বল কি হয়েছে, কি বলবি আমায়? তোমার সাথে বিভাকে নিয়ে কিছু কথা আছে। কি হয়েছে ওর? আজ গোটা সন্ধে ও চুপচাপ বসেছিল কেন? হ্যাঁ ডিএম, যখন গানের লড়াই চলছিল দেখলাম ও একাই দাঁড়িয়েছিল। কোনো প্রবলেম হয়েছে? আমি অত দূরে যাব না সন্তু। এন্টরকে কেউ হবে না, তুমি থাকবে না, পিসি থাকবে না, দিদাও থাকবে না। ওখানে আমি একা হয়ে যাব। কি বলছো কি ডিএম? হ্যাঁ মানছি বিভা ভুল করেছে, কিন্তু এত ছোট ভুলের জন্য এত বড় শাস্তি? তুমি ওকে বিদেশে পাঠিয়ে দেবে? এরকম করো না, ও এখনো ভীষণ ছোট, ওখানে গিয়ে একা হয়ে যাবে। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলছে, তুমি এটা করতে পারো না। না তাহলে আমি এখন করবোটা কি? যদি এটা না করি তাহলে তো বিষয়টা একই রকম ভাবে চলতে থাকবে, তাই না? প্রত্যেকটা মুহূর্তে ওর উপর খেয়াল কে রাখবে? তোরা চিন্তা করিস না একদম, আমি যেটা করছি না সেটা ভালোর জন্যই করছি। ডিএম, কখনো কখনো বাচ্চাদের ভালো করতে গিয়ে অজান্তেই অনেক বড় ভুল করে ফেলি। ও এখান থেকে দূরে তো চলে যাবে, কিন্তু তার পাশাপাশি আমাদের থেকেও দূরে হয়ে যাবে। ওখান থেকে হয়তো বড় হয়ে ফিরবে, কিন্তু ও আর আমাদের থাকবে না। ঠিক আছে, তুমি ওকে বাড়িতে না রাখতে চাও তো একটা কাজ করো না, তুমি বরং ওকে আমার কাছে পাঠিয়ে দাও, এখানেই থাকবে। বাড়িতে আমি আছি, কাদ্দু আছে, আমরা দুজনে ওর খেয়াল রাখবো। আর বিভারও মনে হবে না যে ওকে শাস্তি দেওয়া হয়েছে। আজকে আমার জন্মদিন, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও বিভাকে আমাকে দিয়ে দাও। তুমি প্লিজ আমার কথায় রাজি হয়ে যাও। এসব কি কথা বলছিস? তুই বেয়ান আমার। ডিএম, আমি তোমার আত্মীয় হয়েছি মাত্র কয়েক মাস হলো, কিন্তু তার আগে 25 বছর ধরে আমি তোমার বন্ধু। আর এমনিতেও কাদ্দুর শাশুড়ি আমি পরে, তার আগে আমি ওর মাসি। বিভা যদি আমার সঙ্গে থাকে ওর মনেই হবে না ও সবার থেকে দূরে আছে। আর বিভাকে আমরা খুব যত্নে রাখবো। মা কিন্তু ঠিকই বলছে, ওকে দূরে পাঠানো ঠিক হবে না। বাবা, এই বয়সে বাচ্চাদের বড়দের প্রয়োজন হয় বেশি। প্লিজ বাবা, মেনে নাও না। ঠিক আছে, আমি এটাও করে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। জানো সন্তু, ডিএম বিভাকে না বিদেশ পাঠানোর চিন্তা ছেড়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ভীষণ খুশি। আর জানো, ও বিভাকে আমার বাড়িতে রাখার জন্য রাজি হয়ে গেছে। এটা তো বেশ আনন্দের খবর। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে মালিক মেনে নেবেন। এই সব কিছু আপনার জন্য হয়েছে। চলো তোমার ঘরে যাই। হ্যাঁ বল মেঘনা। ডিএম, আমি তোমায় থ্যাঙ্কস বলতে এলাম। কেন? তোমরা আমার এই জন্মদিনটাকে স্পেশাল বানিয়ে দিয়েছো। আরে কি সব বলছিস তুই? আচ্ছা ছাড়ো, আমি তোমাদের দুজনকে আর ডিস্টার্ব করবো না। চললাম, গুড নাইট। দরজাটা বন্ধ করে নিও কিন্তু। এই চল, যা তুই এখান থেকে, যা এখন। হ্যাঁ যাচ্ছি। আরে এই চাবিটা আবার আমি কোথায় রাখলাম? আমার কাছে আছে, দে। আমি খুলে দিচ্ছি। চাবি কোত্থেকে পেলি তুই? কালকে রাতে আপনি চাবি ঘরেই ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ মালিক। এই মূর্খ, আরে তুই আমার এই বাক্সটা খুলে দিলি, তো ধন্যবাদ তো আমার জানানোর কথা। না মালিক, আপনি বিভাকে অ্যান্টক পাঠানোর সিদ্ধান্ত বদলেছেন সেই জন্য। না তো তাহলে ধন্যবাদ তো আমারও জানানো উচিত। কেন মালিক? না তার কারণ তুই হিতেনের বিষয়ে এতটাই ভেবেছিস, সেই কারণেই।
এবার তোর বোন যখন ফিরে আসবে তখন ওদের দুজনের বিয়ে দিয়ে আমি আমার এই দায়িত্ব থেকে একেবারে রেহাই পেতে চাই। আর হ্যাঁ, তোর আর আমার ওই বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে। তুই শুয়ে পড় এখানে, আমি সোফায় শুয়ে পড়ছি। না মালিক, মাটিতে শোয়ার অভ্যেস আছে আমার। তোর আর আমার ওই বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে, আমি সই সেখানে করে দেবো। তুই চিন্তা করিস না এসব নিয়ে আর। সঙ্গে কোথায়? দেখো, তুমি বলেছিলে বলে কিন্তু আমি থেকেছি। এবার আমি যা বলবো তুমি তাই করবে। চলো। ও গড, এখানে তো নেটওয়ার্কই নেই। কি নেই এখানে? কিছু না, তুমি চলো আমার সঙ্গে, চলো। এই নেটওয়ার্কটাও না। আয় 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 আয়, এসেছে। এবার তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না। আমি হিতেনকে ফোন করছি, ওকে? হ্যাঁ বলো তোরাল। সারপ্রাইজ! আমি জানতাম সকাল সকাল ফোন করেছো মানে তুমি সারপ্রাইজ দেবে আমায়। এবার বলো তুমি কি সারপ্রাইজ দেবে? তোমার সারপ্রাইজ এখন আমার সঙ্গে রয়েছে। আরে বলো না তোরাল। এক মিনিট বাবা, দাঁড়াও। এই নাও, কথা বলো। নাও, আরে নাও। হ্যালো, খেমি? কেমন আছো তুমি? খেমি কোথায় তুমি? তুমি কেন চলে গেলে? তোমার তো আসার কথা ছিল, কেন এলে না তুমি? তোমায় আমি অনেক জায়গায় খুঁজেছি, প্রত্যেক গ্রামে আমি তোমায় খুঁজেছি। আমি তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবো না। খুব খারাপ করেছো তুমি আমার সঙ্গে। সন্তু বলেছিল যে তুমি জন্মাষ্টমীর দিন নাকি এখানে ফিরে আসবে, তাহলে তুমি কেন এলে না? তুমি আমার সঙ্গে এটা কেন করলে খেমি?
কেমন আছো তুমি? আমি যেখানেই আছি ভালো আছি হিতেন। আমি 4 দিন পরে চলে আসব, একাদশীর দিন। না খেমি, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি আসছি তোমাকে নিতে। না হিতেন, আমি 4 দিন পরে আসব। আমায় তোরাল সবকিছু জানিয়েছে। ঠিক আছে খেমি, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। শোনো, তুমি আজ এখনই আমার সঙ্গে চলো। না তোরাল, নো ওয়েজ। আগেও তুমি এরম ভাবে বলেছো কিন্তু আসোনি। না তোরাল, এবারে আমায় যেতেই হবে। তুমি চিন্তা করো না, বিশ্বাস করো, আমি সত্যিই যাব। কথা দাও। আমাকে এবারে যেতেই হবে। আর যখন সত্যি ঘটনাটা সবাই জানতে পারবে, জানি না সেটা আমাদের সবার জীবনকে সহজ করবে নাকি আরো সমস্যায় ফেলবে। হে খুড়িয়াল মা, আশীর্বাদ করো যেন সত্যিটা বলতে পারি।